আগামী 23 তারিখ বিধানসভা ভোট। লাল সবুজ গেরুয়া সব পক্ষরই প্রচার চলছে জোর কদমে। ডান বাম সব দলের প্রার্থীরাই 100% জয়ের আশাবাদী হলেও ধূপগুড়ি বিধানসভা সিট কে জিতবে তার শেষ কথা বলবে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোটাররাই। আগামীতে কারাই বা বসবে রাজ্যের শাসন ক্ষমতায়, সেটাও ভোটাধিকারের মাধ্যমে সিদ্ধান্ত নেবে রাজ্যবাসী। কি হবে এবারের বিধানসভা ভোটের ফলাফল? কেউ চাইছে পরিবর্তন, আবার কেউ চাইছে প্রত্যাবর্তন। সাধারণ মানুষ 100% পরিবর্তন চাইছে যে এটা বামফ্রন্টের নেতৃত্বে, সিপিএম পার্টির নেতৃত্বে এটা পশ্চিমবাংলায় এটা সরকার হোক। এই 34 বছর এই সরকার ছিল, আরও মানুষ এই সরকারটাকে চাইছে। ভোটের পর নিশ্চয়ই এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। আমরা 100% আশাবাদী। অবভিয়াসলি আমরা গঠন করব, সেখানে কোনো সন্দেহই নেই। তবে রাজ্যের শাসন ক্ষমতায় যে দলই আসুক, নতুন সরকারের কাছে কি আশা রাখছেন সাধারণ মানুষ? যুব সম্প্রদায় যারা আছেন তাদেরকে একটা কর্মসংস্থান করে দেওয়া, যে সরকারই আসুক সবার প্রথমে যারা নাকি সিভিল কাস্ট আছেন, এসটি আছেন, ওবিসি আছেন, এদের একটা কোঠাভিত্তিক কর্মসংস্থান করে দেওয়াটা প্রয়োজন। আর বেকারত্বের হারটা আরও কমানো দরকার। কিছু এলাকায় রাস্তাঘাট সংস্কার করার প্রয়োজন, যেখানে জল নিকাশি ব্যবস্থা নেই, জল নিকাশের ব্যবস্থাটা করা প্রয়োজন। সবার প্রথমে জল নিকাশের প্রবলেমটাই আছে, এবং পানীয় জলের যে সমস্যাগুলো আছে যে এলাকায়, সেই পানীয় জলের সমস্যাটা সমাধান করা উচিত। আমার নাম শ্যামল সরকার। নতুন সরকারের কাছে আশা করব আগামী দিনে যাতে মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে সরকার সর্বোত্তভাবে চেষ্টা করে, বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করে, চিকিৎসা ক্ষেত্রে যাতে সরকার আরও একটু বেশি নজর দেয়। আমার নাম দুলাল দাস। আমরা রাজ্যবাসী হিসেবে আশা করব সবাই যাতে সবার সুযোগ সুবিধা পায়, যে কোনো সরকারি আসুক না কেন ভালো থাকে যাবে তারা। কারণ সঠিকভাবে বলতে গেলে এখন মানুষ খুব কষ্টেই আছে আর কি। যে সরকারি আসুক তারা যেন জনদরদি হয়, মানুষের জন্য সেবামূলক কাজ করে, এটাই আশা করব। শোভন সরকার। সরকারের কাছে আমাদের এটাই আশা থাকবে যে যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি, এবং ভয় এবং মহিলাদের যে উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারগুলো বন্ধ হয়, নির্যাতন যাতে বন্ধ হয়, এবং যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলো যাতে না হয়, সেটাই আমরা আশা করব। আমার নাম হচ্ছে অনন্ত কুমার মণ্ডল। দেখুন, মানুষের প্রথম চাহিদা হচ্ছে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমি সরকারের কাছে প্রার্থনা করি আমাদের যাতে কর্মসংস্থান এবং শিক্ষা এবং বাসস্থান, প্রত্যেকটা জিনিসের প্রতি যেন সরকার একটু দায়বদ্ধভাবে কাজ করে, এটুকুই আশা করি। আমার নাম নিগমানন্দ গোস্বামী।